জলবায়ু কর্মকাণ্ডের জন্য তরুণরা এই স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে সাতক্ষীরার কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে তরুণ তরুণীদের ধর্মঘট কর্মসূচি। শুক্রবার 11 এপ্রিল সকাল 10টা 30 মিনিটে কালীগঞ্জ উপজেলা সরহদ্দ উদ্যান সংলগ্ন সড়কে কয়েকশো তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্লাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংস্থার পরিচালক সাইদা পারভিন, প্রধান সমন্বয়ক মারুফ হাসান, স্বেচ্ছাসেবক নাহিদ হাসান ও জনকল্যাণ ঢাকা অঞ্চলের সদস্য আজমির হোসেন বক্তব্য রাখেন। তারা বলেন, উন্নত দেশগুলোর জীবাশ্ম জ্বালানিতে বিপুল অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করেছে, যা এক ধরনের নতুন ঔপনিবেশিক শোষণ, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের নামান্তর। তাদের দাবি, পুঁজিবাদী মানসিকতা থেকে পরিচালিত এই ব্যবস্থা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে মুনাফা মানুষের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বাস্তুতন্ত্র ও জলবায়ুর উপর মারাত্মক প্রভাব পড়েছে, বিশেষ করে দক্ষিণের দেশগুলো, তরুণ, কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর। ধর্মঘট থেকে বক্তারা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া জলবায়ু সুরক্ষা ও অর্থায়নের নিশ্চয়তার জন্য 3টি মূল দাবি উপস্থাপন করা হয়: জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণ এবং টেকসই কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি। তরুণদের এই প্রতিবাদে উঠে এসেছে একটি স্পষ্ট বার্তা। যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, এসব দেশগুলোতে জলবায়ুর একটি মারাত্মক প্রভাব ফেলছে, যার কারণে এখানেও প্রতিবন্ধী শিশু জন্ম নিচ্ছে। এই কারণে আমাদের দরকার জলবায়ু সুবিচার করা এবং আমেরিকা তো পৃথিবীর সুপার পাওয়ার দেশ দাবি করে। তাদের সুপার পাওয়ার যদি হয়, তাহলে তাদের কাজ হচ্ছে ছোট দেশগুলোকে রক্ষা করা। ছোট দেশগুলোকে যদি রক্ষা করতে হয়, তাহলে তাদের জলবায়ু সুবিচার করতে হবে।